ও তোরা কই রে? কই গেছস? আমার একটু পানি দে, আমার বুকটা অনেক ব্যথা করে রে। কি হইছে চাচা? কি হইছে? মা গো, এমন করতেছেন কেন? আমার বুকটা অনেক ব্যথা করে মা, আমার একটু পানি খাও মা। চাচা, চাচা একটু পানি নিয়ে আসেন তো চাচা। চাচা জানি কেমন করতেছে। কি হইছে ভাই, কি হইছে? দেখি বুকটা অনেক ব্যথা করে। পানি খাও। নাও। এখন কেমন লাগতেছে? ব্যথা করে মারে, বুকটা তো অনেক ব্যথা করতেছে মা। তোর ডাক্তার আঙ্কেল একটু ফোন দে মা। আচ্ছা চাচা, আমি দেখতাছি, আমি ডাক্তার আঙ্কেলের ফোন দিতাছি। তুমি অস্থির হইও না, তুমি থাকো, আমি একটা ফোন দিতাছি। ব্যথা করতেছ না ভাই? সবাই চাচা, চাচা আমি ডাক্তার আঙ্কেলের ফোন দিছি, হ্যাঁ এখনই চলে আসবে, তুমি টেনশন করিও না। আসতেছে মা? হ্যাঁ হ্যাঁ এখন ভালো করছিস মা। কিরে বন্ধু, তুই কি অসুস্থ হয়ে পড়ছো? হ্যাঁ বন্ধু। তা তুই আমার আগে বলবি না? বুকটা অনেক ব্যথা কিছুক্ষণ করে আগে ফোন বন্ধু। দিছো। হঠাৎ করে বন্ধু। আরে বন্ধু, আমি আছি না, আমি থাকতে তোর কোনো সমস্যা আছে নি? আমি সব দেখতে আছি, তুই টেনশন করিস না। বন্ধু, তোর কোনো রোগ নাই শরীরে, তোর রোগ আছে একটাই, তুই শুধু টেনশন করো। বন্ধু সত্যি করে বলতো, তুই কি টেনশন করো? সত্যি করে বল। আরে ভাই, আমার টেনশন তো একটাই ভাই, আমার ছেলেটারে নিয়ে ভাই। তোর ছেলেটা বিদেশ আসার কথা না? আরে ভাই কি কমু ভাই, আসি আসি করে 6 মাস গেল ভাই। তোর ছেলেরে ফোন দে, অসুস্থ কথা বললে ফোন দে, আইসা পড়বো। ওই ভাই, ভাই শাকিলা কই গেল? একটু ডাক দেখো ভাই, মামুনি, ওলার একটু ফোন দিতে কও। শাকিলা মামুনি। কি হইছে চাচা? শাকিলা মা, হ্যাঁ চাচা বলুন। মা সাইন একটু ফোন দে মা। হ্যাঁ চাচা, আমি এখনই ফোন দিতাছি। তোর বাবা অনেক অসুস্থ, একটু আইতে কইছে। আমি এখনই ফোন দিতাছি চাচা। চাচা ফোন দিছি, 2-1 দিনের মধ্যেই চলে আইবো। আচ্ছা মা, ভালো করছিস মা। তো বন্ধু যাবে আসি, তোর ছেলে আসলে আমার ফোন দিস, আর ওষুধগুলো দিয়ে গেলাম, ঠিক মতো খাইছে। হ্যাঁ? চান্দু এবার আসো, তুমি দেখাইতাছি তোমার মজা। চাচা কেমন আছেন? হ্যাঁ বাবা ভালো। আমার বাবার অবস্থা কি? আপনি এখন মোটামুটি ভালো আছে, ডাক্তার দেখানো হয়েছে, ইনশাল্লাহ ভাইয়ের অবস্থা ভালো। হ্যাঁ আসো চাচা। বাবা, বাবা আইসস বাবা? হ্যাঁ বাবা, আইসে আমি। হ্যাঁ বাবা, বাবা ভালো আছিস বাবা? হ্যাঁ বাবা, তোমার কি অবস্থা? আব্বা বাবা এই তো বাবা, বুকটা একটু ব্যথা করে বাবা। শান্ত হও বাবা, তুমি শান্ত হও। তুমি আইসো সুস্থ হো বাবা। এখন ছেলে এসে পড়ছে, আমার ভাই ভালো হয়ে যাবে। বাবা হ্যাঁ বাবা। বাবা একটু দূরে বসা বাবা। শাকিলা কাকা, বাবার একটু ধরে বসাতে। আস্তে বালিশটা ওইদিকে নাও। আস্তে 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 চাচা আস্তে 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 আস্তে, এই তো, ফ্রি করে দাও। এই তো। ভাইরে তুই তো দেখতেছ তো আমার অবস্থা। হ্যাঁ কোন সময় কি হয় ঠিক নাই। বাড়ির মধ্যে একটা মাইয়া, আমার বাস্তিটারে বড় করলাম, পোলারা বিদেশ চাইলে আর নিয়ে আসে না, কত কষ্ট করে আনলাম অসুস্থর কথা কইয়া, বিয়ের সাথে তাহলে দেওয়ার লাগবো। আমার বাস্তিটারে দিয়ে একটা ব্যবস্থা করা, আমার পোলারে দিয়া, আমি তাতে মরেও শান্তি পাবো ভাই। তা তো ঠিক আছে, আমি তোমার পোলার কথা শুনলেছে। বাবা কই কি দেশে এসে ঠকলাম নাকি? গ্রামে খেতে ঘুরতে বিয়ে করতে হবে, তাহলে এতদিন বাইরে থাকলাম কি হয়ে গেল? গাইয়ারে বিয়ে করার জন্য? আমি এটা আমার পোলারে তুমি বুঝাও, আমি দেখতেছি। আচ্ছা আমি বুঝে কমনি, তুমি টেনশন করো না ভাই। বাইস্তা এতক্ষণ যে কথাবার্তা হলো তা তো তুমি শুনলাই, এখন তোমার মতামত কি? চাচা, বাবা, এখন বিয়ের কথা রাখো, তুমি আগে সুস্থ হও, তারপরে বিয়ের কথা বাবা বলবে। বাবারে দেখতেছ তো আমার অবস্থা বাবা, কি হয় না হয় বলতে পারি না, কোন কি হয়ে যায়।
বিয়া সেদিনে করে ফেলে বাবা, তাতে আমার অনেক ভালো হইব। বাবা তুমি এত ব্যস্ত হয়েছো কেমন বেলিয়া? আর এখন আমি মেয়েই বা কোথায় পাবো? মেয়ে তো আমার ঘরে আছে বাবা, এই যে আমার শাকিলা মামুনি, এত সুন্দর একটা মেয়ে, তোর কি চোখে পড়ে না বাবা? বাবা তুমি আমার বিয়ে ব্যস্ত হয়েও না, আমার 2-3 দিন সময় দাও, আমি ভাবে তোমার জানাচ্ছি। আমি বুঝছি আব্বু আমারে কি জন্য নিয়ে আসছে, বিয়ের জন্য আব্বা আমারে নিয়ে আসছে। তাই আগে ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলি, তারপরে দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইস্তা বিদেশ থেকে কবে আইলা? আসছি তো গতকালকে, তো আপনি তো জানেন বাবা অসুস্থ, আপনি তো আমার ফ্যামিলির ব্যাপারেও জানেন। এখন বাবা এমন একটা কথা বলে। কি বাইস্তা বিয়ের কথা বলেনি? হ্যাঁ কাকা, বাবা এখন বিয়ের কথা বলতেছে, কিন্তু এই বিয়ে তো এখন আমার করা সম্ভব না। বাইস্তা তোমার বাবা অসুস্থ মানুষ, একটা বিয়ে শাদী কইরা তো বউ ঘরে আনো, সুস্থ হয়ে যাবে। কিভাবে সুস্থ করবা তোমার ব্যাপার, ঠিক আছে? আমি এখন যাই, আমার তারা আছে। তাছাড়াও বলে বিয়ের কথা, কি করি আমি? কিরে দোস্ত, কিরে বন্ধু, কি অবস্থা? ভালো। তো বিদেশ থেকে কবে এলি হঠাৎ? এই 2-3 দিন হইছে। আগে কোনো যোগাযোগ নাই, বলা নাই টলা না, হঠাৎ করে কি ঘটনা, কি সমস্যা কি? চাচা অসুস্থ শুনছিলাম, তো এখন ঠিক হয় নাই? না এখন ওইরকমই আছে। আর দূর ঠিক হয়ে যাবে, বয়স্ক লোক। এই ভাই একটা চা দেন তো, চা খা, দিয়ে যাবে, টেনশন নাই। আর বলিস না, আরে বেড়াই বয়স্ক আছে রে লোক বন্ধু, তো। জানিস না। কেন, কি বেড়া আবার? এই তো ভাই 2-3 দিন হইছে। দোস্ত চা খা, চা খা। ভাই। চা খা দোস্ত, চা খা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা কি পেয়ারা, কি যেন শুনলাম? শুধু বলতেছে এখন মনে কর যে বিয়ে করতে বলতেছে। বিয়া বয়স হয়েছে, বিয়ে করবে, খুশির সংবাদ, মিষ্টি খাম, এটা তো ভালো কথা। তুই বুঝিস না কে? কেন? বিয়ের কথা কি কইলেই করা যায়? একটা প্রিপারেশন আছে না, খালি বললেই হয় নাকি বল? এখন কি করতে চাস, বিয়ে করতে চাস না? বিয়ে তো করতেই চাই, কিন্তু তারপরে মনে কর একটা সমস্যা আছে, বুঝছ না? এই কি জন্য সমস্যা আমাকে বল। আরে বেটা, ছোট কালে মনে নাই ল্যাংডাই একসাথে গোসল করছি, এক জিনিস ভাগ করে দুইজনে খাইছি, এই কথা বুঝলা গেছো? কি হয়েছে এটা ক্লিয়ার বল, আছে সমাধান হয়ে যাবে। তোর একটা কথা বলি আমি। বল। তুই তো বিয়ে করছিস তাই না? এই কিছুদিন আগে বউ আনলাম, নতুন বউ বেটা, ঘরে বেটা, কত আনন্দ কইতে পারে বেটা, বিয়ে বিয়ে করতে চাস না? ভাবিরে কি দেখছে আব্বা? না, এ কখন দেখেন। তুই আমার একটা উপকার না দোস্ত। কি দোস্ত তোর বউটা আমার একদিন কর জন্য দাঁড় দে দোস্ত। এইটা কেমন মানুষ, দান চাল টাকা পয়সা দাঁড় দেয়, ওর দাঁড় দেয়, ও দোস্ত দেখ, তোর কাছে অনুরোধ, আমাকে তুই বিশ্বাস কর, একদিন কর জন্য দাঁড় দে দোস্ত, একদিন। আমি শুধু বাবারে যা দেখাবো, খালি দেখায় নিয়ে আসবো। দেখলেই শেষ? হ্যাঁ দেখলেই শেষ, আর কিছু করবি না? না না আর কি করবো, তুই আমার দোস্ত না, কি করবো আমি? তুই আমার বিশ্বাস করিস না? বউ রাজি হইব? তুই তো রাজি কর না, দেখ দোস্ত অনুরোধ তোর কাছে। তুই একটা কাম করিস, এই আমি লগে থাকবো। হ্যাঁ তুই তো থাকবি সাথে, সমস্যা নাই। আবার সন্ধ্যা হওয়ার আগে বা কিন্তু নিয়ম। হ্যাঁ হ্যাঁ আমি তো ঘরে তো দিবই, বুঝছিস তো? ঠিক আছে, তুই আমি ঘরে ঢুকলে আমার ওই সাইডে দরজা আছে, আমি ওই দরজা দিয়ে বাই করে দেবো, তুই ওইখানে থাকবি। দোস্ত দেখ, দোস্ত দেখ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তো বাইকে বলিস না, ঠিক আছে আচ্ছা। তুই আমার ওই উপকারটা কর দোস্ত, দেখ আচ্ছা উপকার করতে চাই, আর কিছু করিস না, তাহলে হইব। দোস্ত তুই আমার উপকারটা কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাকা চাকা চাকা, আচ্ছা ঠিক আছে, দেখ না আল্লাহ, কি বিপদে পড়ছি রে ভাই, দোস্ত মানে না, না। ভেজাল। আচ্ছা চাকা দেখা যাক, তা কবে লাগবে? কালকে দে। কালকে? হ্যাঁ তুই তো সকালবেলা বটতলা খারাই থাইস, আমি নিয়ে মনে আমি বরতলা। দেশ ভাই। না না বরতলা না, ওই যে আমার ঘরের বাইরে যে হালতটা আছে না, ওই হালটে যামনে আমি। আর দেশ আবার ভাই, আমার বোর্ড ধরে আমার আবার ভেজাল ভালো। না কোনো ভেজাল হইব না, শুধু দিবি, আমি দেখাই শুধু পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। বন্ধু হ্যাঁ তুই একটুখান চিন্তা করে দেখ যে আমার বললো যে ভেজালটা বাজাস না ভাই। আর তুই কি কইস, তুই আমার ছোটবেলার বন্ধু, এই উপকারটা করবি রে? না শুধু তুই বাবিরে দিবি, আমি শুধু খালি আব্বরে দেখাবো, দেশ আর আবার বাবির পাঠাই। আমার আর কোনো ভেজালটা আর না কোনো বেজাল হইব না, কি বেজাল হইব তুই বুঝছ না? ভাবি না আবার কি ভাই, ছেলেরা যে গেল,
দুদিন সময় নিল, কিছু তো কইলো না। তোরে কিছু কইছে নাকি? আমার তো কিছু কয় নাই। আরে না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা কই? চাচাও দেখে আছে, দুজন একসাথে হয়েছে। তোমাদের বৌমা নিয়ে আসছি, দেখো। বাবা, তুই আমার পছন্দটা পছন্দ করলি না? হ্যাঁ, আমার তো সুন্দর একটা ভাতিজি রে তুই মূল্যায়ন করলি না? হ্যাঁ, এটা একটা কথা হইলো বাবা? কি করলি বাবা এটা? হ্যাঁ, আর ভাই চুপ থাকো তো, পোলাপান মানুষ, সংসার করে খাইবো ওরা। ওরা সুখের সামনে দোয়া করো। ঠিক আছে ভাই, তাহলে আর করার কি? বিয়েজন করে ভালো আছে, ওর বাসর ঘরের ব্যবস্থা করো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, থাকো তুমি, তুমি রেস্ট নাও, তুমি আচ্ছা। টেনশন করো না, আমি সব ব্যবস্থা করব। আচ্ছা ভাই, তো যাও ভাই। কি কই? কামনা করলে কি বেটা? কি করছি? তুই কইলে তোর বাপের একটু দেহাপি, এখন আমার কত বাসর ঘর করবি বেটা তুই? আরে দোস্ত, তুই বুঝোস না কে? বাসর ঘরে লেগে আমি কিছু করবো না তো, ভাবি হয় না আমার? আরে তুই আমার পরে তোর বিশ্বাস নাই? এখন বেটা। বাবা তো কইছেন, বাবারে তো দেখাইতে হবে, বুঝোস না? তুই আমার তুই কেমন টেনশন লাগতে করিস আছে রে বাবা। না, তুই টেনশন করিস না। বাবা তোর আমার প্রতি তোর বিশ্বাস নাই? তুই আমার ছোটবেলার দোস্ত না? ভাই আরে তুই বুঝোস না, ভাবি না আমার দোস্ত, তুই টেনশন করিস না। দেখছেন ভাবি, বন্ধুর বউ ভাড়া করে নিয়ে এসে তাই এত আয়োজন। আর আব্বা আর চাচা মিলে যদি বিয়ে দিত তাহলে কি না করতো। তাহলে ভাবি আপনি উপরে ঘুমান, আমি নিচে ঘুমাই। বালিশটা কম্বল কাটেন, বালিশটা আপনার লাগবে না। ওই মিয়াই, ওরা বাসর করতেছে হেনে, আপনি এরকম ছটফট করতেছেন কেন? দেখেন আমার বাসর ঘর, আমার বউ লইয়া আইছে, আমি হেই উদ্বাগে শুনিয়েছে বাসরের চিন্তায়। বউ মানি পুরা ঘটনা কি বলেন তো? আরে শোনেন তাইলে, ও বুঝছি এইবার, আর বলা লাগবো না। শাকিলা, তুই এদিকে আসো তো। আইতাছি চাচা। কি চাচা? কিরে মা, শাইন বউ এরকম? কি হাসস কে মা? বউ মানি বউ। আরে তোমারে জিজ্ঞেস করছি বৌমা কি উঠছে নাকি? বৌমা তো, বউ তো পলাইছে। ধার করা বউ, ধার করা বউ পলাইছে। এই ভাই, যা তো শাইন একটু ডাক দে তো। শাহিন, শাহিন, আইছে ভাই। কি রে বাবা, শাকিলা যে কথা কইলো দেখি সত্যি? ধার করা বউ মানে কি রে বাবা? হ্যাঁ, আমি তো এটা বুঝলাম না বাবা, ধার করা বউ কি? তাইলে তোমার চুপ থাকা থেকে আমি বুঝে গেছি যে শাকিলা যেটা করছে ওইটাই ঠিক। কান্দে পড়িয়া বগা কান্দে রে। ভাই পোলাপান মানুষ, ভুল হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, আর মাফ করে দাও। আচ্ছা বাবা, তাহলে একটু দে, বসো। যা হবার তো হয়ে গেছে, ভুল তো করে সারছ। এবার আমি যেটা কমু সেটা শুনু, তোমার ভালো হইব। আচ্ছা বাবা, শুনবা তো? বাবা আপনি যা করবেন সেটাই মানে। আচ্ছা, আমার মনে অনেক আশা, আমার ভাস্তি শাকিলারে দে তোমার বিয়া দিমু। তোমার হাতটা একটু দাও।
আমি হাতে যে তুলে দিয়ে গেলাম তোমারে, তুমি সুখে শান্তি দুজন ভালোভাবে থাকবো। ঠিক আছে বাবা? দোয়া করেছি। অবশ্যই বাবা, দোয়া তো অবশ্যই তুমি করবো। খুশি থাকলে আমি খুশি। আচ্ছা বাবা, তোমরা করে খাইও, তুমি করে খেলে বাবা আমি শান্তি, ময়রা শান্তি পাবো।